اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। ও মানুষেরা শোনো, পৃথিবীর কোন মন্ত্রতন্ত্র তোমাদের প্রয়োজন নাই। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের জীবন পরিবর্তন করার জন্য যা যা লাগে এই দিনের মাধ্যমে আমি তোমাদেরকে পরিপূর্ণতা দিয়েছি, এবং এই দিনকে বাস্তবায়ন করার জন্য যা যা নিয়ামত দরকার, জ্ঞানের নিয়ামত দরকার, আমি তোমাদেরকে জ্ঞানের নিয়ামত দিয়েছি। হায়াতের নিয়ামত দরকার, হায়াতের নিয়ামত দিয়েছি। সভ্যতার নিয়ামত দরকার, কোরআন এবং নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সভ্যতার নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। এই সব কিছু দেওয়ার মাধ্যমে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ দান করে দিলাম। এই জন্য দুনিয়ার জীবনে তোমরা যতদিন বেঁচে থাকো, তুমি যদি মুসলিম হিসেবে বেঁচে থাকো, দুনিয়ার কোনো মানুষের মন্ত্রতন্ত্র তুমি অনুসরণ করতে পারবে না। দুনিয়ার কোনো মানুষের মন্ত্রতন্ত্র বুদ্ধিবৃত্তি তুমি অনুসরণ করতে পারবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, আর ওই ইসলামকে আল্লাহ তাআলা বলেছেন আল-আকিমুদ্দীন। সুতরাং দিনের বাইরে জীবন পরিচালনা করার কোনো সুযোগ আমাদের আছে নাই। কিন্তু দিনের বাস্তবায়নের কথা যখন আসে, আমাদের অনেকের মধ্যে ভীতি কাজ করে, শঙ্কা কাজ করে। এটি শুধু সাধারণ মানুষের মধ্যে নয়, আমরা যারা দিন নিয়ে উঠা বসা করি, আমরা যারা দিন চর্চা করার প্রতিজ্ঞা করি, আমরা অনেক সময় আশঙ্কা বোধ করি দিন যদি বিজয় হয় আমার জীবন ব্যবস্থা কঠিন হয়ে যাবে কিনা। বিষয়টি কিন্তু তেমন নয়। শরিয়ার ব্যাপারে পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খরূপে ধারণা না থাকার কারণে, শরিয়ার ব্যাপারে স্থানীয় এবং আন্তর্জাতিক মিডিয়া নানাবিধ নেতিবাচক খবর এবং নিউজ প্রকাশ করার কারণে, এবং আমাদের আলেম ওলামা আমরা যারা আছি, দায়ী হিসেবে আমরা যারা নিজেদেরকে সমাজে উপস্থাপন করছি, ইসলামের দাওয়াতের পদ্ধতির বাইরে গিয়ে আমরা দাওয়াত দান করার কারণে মূলত শরিয়ার ব্যাপারে, ইসলামের ব্যাপারে সাধারণ মানুষ টু সাম এক্সটেন্ট আলেমদের মধ্যে ভীতি কাজ করে, শঙ্কা কাজ করে। কিন্তু আমরা যদি শরিয়া প্রতিপালনের সিস্টেম বা পদ্ধতি জানি, ইসলামী শরিয়ার নীতিমালা যদি আমরা জানি, তাহলে দিন নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ থাকার কথা নয়, দিন নিয়ে কোনো ধরনের আশঙ্কা থাকার কথা নয়। সেজন্য আসুন, ইসলামের অনেকগুলো নেচার আছে, ইসলামের অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, ইসলামের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, ইসলামের শরিয়ার অনেকগুলো নীতি এবং পদ্ধতি আছে। সময় যেহেতু আমার সংক্ষিপ্ত, আমি শুধু আপনাদেরকে বলে যাব যাতে করে আপনারা পয়েন্টগুলো অন্তত নিয়ে যেতে পারেন। এক নম্বর নীতি হচ্ছে ইসলাম ইজ ইউনিভার্সাল, ইসলাম ইজ আলামিয়া। ইসলাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য, এটা ইসলামের অনন্য চরিত্র। ইসলাম পৃথিবীর সমস্ত যাবতীয় সৃষ্টিজীবের জন্য এটি ইসলামের চরিত্র। মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন পড়তে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমন ভাবে প্রশংসা করতে বলা হয়েছে যে রব ইউনিভার্সাল, হু ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য হোল ওয়ার্ল্ড, যিনি সমস্ত পৃথিবীর মালিক, সমস্ত জগৎ সমূহের মালিক, তিনি হচ্ছেন ইউনিভার্সাল। আল্লাহ আমাদের ইউনিভার্সাল। দ্বিতীয় রাসূলের ব্যাপারে বলছেন, কি বলছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মানুষেরা শোনো, তোমাদের জন্য যে নবীকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি, তিনি শুধু তোমাদের জন্য রহমত নয়, যত জগৎ আছে, শুধু মনুষ্য জগৎ নয়, সৃষ্টিজীবে যত জীব আছে সমস্ত কিছুর জন্য রহমত। সুতরাং আমাদের আল্লাহ ইউনিভার্সাল, তিনি সার্বজনীন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সার্বজনীন। কোরআনের ব্যাপারে বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের ব্যাপারে বলছে কোরআন ইজ অলসো ইউনিভার্সাল, ইটস অলসো সার্বজনীন, হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য। সুতরাং ইসলামের নাম্বার 1 ক্যারেক্টারিস্টিক হচ্ছে ইসলাম সার্বজনীন, সবার জন্য। 2 নম্বর ক্যারেক্টারিস্টিক হচ্ছে ইসলাম ওয়াসাতিয়া, মধ্যমপন্থী। লা ইফরাতা ওয়ালা তাফরিত, লা দারারা ওয়ালা দারার, নো কম্পালশন ইন দ্য ইসলাম। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস। ইসলামকে তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসাবে আমি
প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ বলছেন যাতে করে জগতের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানুষ আছে, যত সভ্যতা আছে, সমস্ত সভ্যতাগুলো তোমাদেরকে দেখে দেখে শিখতে পারে। যত সভ্যতা আছে কোরআনের বাইরে, ইসলামের বাইরে যারা সভ্য দাবি করে, যারা সভ্যতা দাবি করে, তাদের উপর তোমরা সাক্ষী হতে পারো। সুতরাং ইসলামের অনন্য গুণাবলী হচ্ছে ইসলাম মধ্যমপন্থী। অনেকগুলো উদাহরণ দেওয়া যেত, আমাদের যদি সময় সংক্ষিপ্ত, আমরা সেদিকে আর যাব না। ইসলাম সহজ সরল সাবলীল জীবনমুখী। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। ইসলাম সাবলীল সুন্দর। ইসলাম তোমাদের কাছে কাঠিন্যতা চায় না। ইসলাম তোমাদের কাছে সহজ করে পালন করার জন্য বলে, ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। দ্বীনের পক্ষ থেকে তোমাদের পালন করতে কষ্ট হয় এমন কোন বিধান আল্লাহ আমাদের রব তোমাদেরকে দেয় নাই। সুতরাং ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ নেচার হচ্ছে, ক্যারেক্টারিস্টিক হচ্ছে, ইসলাম ইজ ভেরি হিউম্যান ফ্রেন্ডলি। ইটস ইজি টু পারফর্ম। এটা পালন করা অনেক সহজ, এটা গ্রহণ করা অনেক বেশি রেশনাল, অনেক বেশি যৌক্তিক। 3 নম্বর হচ্ছে, পরবর্তী হচ্ছে যে ইসলাম অনেক বেশি যৌক্তিক। আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন, লাআল্লাকুম তাতাফাক্কারুন আফালা ইয়াতাদাব্বারুন লাআল্লাকুম তা'কিলুন। এই সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে যুক্তির কথা বলছেন, রেশনাল শিখাচ্ছেন, যুক্তি দিয়ে দিয়ে আমাদেরকে ইসলামের আহ্বানের কথা বলছেন। তার মানে ইসলাম ধর্ম হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে অনেক বেশি যুক্তিক। এরপরে যেটি হচ্ছে ইসলাম কমপ্লিটলি সাউন্ড অন আদালা, জাস্টিস। ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে ইসলাম ন্যায় পরায়ণতার উপর এক চুল পরিমাণ কাউকে ছাড় দেয় না। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। একজনের বোঝা ইসলাম আরেকজনের উপর চাপিয়ে দেয় না। একজনের অপরাধের শাস্তি ইসলাম কখনো আরেকজনকে দেওয়ার পক্ষপাতী নয়। ইসলাম কমপ্লিটলি ফি সিরাতিল মুস্তাকিম, পরিপূর্ণ সহজ সরল এবং কমপ্লিটলি জাস্টিসের উপর প্রতিষ্ঠিত একটি জীবন ব্যবস্থা।